বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে কিন্তু এই মিছিল চলছে, এই উচ্ছ্বাস তারা দেখাচ্ছেন বিজেপি কর্মীদের পক্ষ থেকে। একদম সে উচ্ছ্বাসের ছবি আমরা দেখছি যে বারবার করে আমরা বলছি নির্বাচন কমিশন কিন্তু আজকের বিজয় মিছিল নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে এবং আগে থেকে নির্বাচন কমিশন বলেছিল এমন নয় যে ফলাফল চেঞ্জ হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলে যাবে। যারা নির্বাচন কমিশনকে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য বারবার কাঠগড়ায় তুলছিলেন তারাও বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে, এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথানত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনার জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট আপনারা জিতবেন। ওয়াচ আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আবার বাকি রাস্তার মতো লড়াই করবো। সায়ন্তিকা যেরকম করেছেন কিন্তু বাকি আমি আবারও বলি গণনা কেন্দ্র থেকে যে খবর আমাদের কাছে আসছে গণনা কেন্দ্র